আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিন ধর্মের অনুসারী বিশ্বে সবচেয়ে বেশি আছে। আসেন আমরা দেখি এই তিন ধর্মের অনুসারী কে কে। এক নম্বর মুসলিম, দুই নম্বর খ্রিস্টান, তিন নম্বর হিন্দু। আপনি 100 জন খ্রিস্টানকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, তাদের ভগবান কে, তারা 100 জনের মধ্যে 100 জনের উত্তর দিবে তাদের স্রষ্টা হচ্ছে ঈশ্বর মসিহ অর্থাৎ যীশু খ্রিস্ট। আর মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একই প্রশ্ন যে এই মুসলিমরা তোমাদের ভগবান কে, 100 জনের মধ্যে 100 জন মুসলিমে উত্তর দিবে আমাদের ভগবান হচ্ছে আল্লাহ। ঠিক একই প্রশ্ন যদি হিন্দুদেরকে বলা হয় তোমাদের ভগবান কে, 100% হিন্দু 100% কনফিউজ। হিন্দু জানে না তাদের ভগবান কে। দ্বিতীয়ত যদি মুসলমানদেরকে বলা হয় এই তোমরা কোথায় যাচ্ছ, তারা বলল যে আমরা মসজিদে যাচ্ছি। কেন? তাদেরকে এটা শেখানো হয় যে মসজিদে যেতে হবে সালাত আদায় করার জন্য। সপ্তাহে একদিন হলেও মুসলিম 100% মসজিদে যাবে। যদি খ্রিস্টানদেরকে বলা হয় এই তোমরা কোথায় যাচ্ছ, তারা বলবে আমরা চার্চে যাচ্ছি। কেন? তারা চার্চে গিয়ে ঈশ্বরের আরাধনা করবেন। আর ঈশ্বরের আরাধনা করলে তোমাদের কি হবে? তখন খ্রিস্টান বলবে আমরা তখন যাব হেভেনে অর্থাৎ স্বর্গে, আর যদি না করো তাহলে আমরা যাব হেলতে অর্থাৎ নর্গে। যদি হিন্দুকে বলা হয় তোমরা, হিন্দু বলবে মন্দিরে যাচ্ছি। মন্দিরে কেন যাচ্ছ? তখন সে বলবে আমার ব্যবসার উন্নতি হচ্ছে না, আমার শরীরটা ভালো না, আমার বড় ছেলেটার বিবাহ হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। 100%-এর মধ্যে 100% কনফিউজ। তারা জানে না তাদের ভগবান কে, কেন মন্দিরে যাওয়া উচিত, কার উপাসনা করা উচিত। যে তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা মৃত্যুর পর কোথায় যাবে, মুসলিমকে জিজ্ঞাসা করো মৃত্যুর পর কোথায় যাবে। মুসলিম বলল যে আমরা যদি নামাজ রোজা করি তাহলে আমরা যাব বেহেশতে অর্থাৎ স্বর্গে, আর যদি না করো তাহলে তারা বলবে আমরা যাব নরকে অর্থাৎ জাহান্নামে। খ্রিস্টানকে যদি বলা হয় এই তোমরা, তো আমরা একদিন হলেও চার্চে যাব। কেন? চার্চে যদি যায় তারা ঈশ্বরের আরাধনা করে, তারা যাবে হেভেনে অর্থাৎ স্বর্গে জান্নাতে, আর যদি না করো তারা যাবে হেলতে অর্থাৎ নরকে জাহান্নামে। হিন্দুদেরকে যদি বলা হয় 99% হিন্দু তারা জানে না মন্দিরে কেন যাওয়া উচিত, কার উপাসনা করা উচিত। আরে ভাই, মৃত্যুর পর মানুষ এত কষ্ট করে মারা যায়, আর সে বলছে যে আমার বাবা স্বেচ্ছায় সজ্ঞানে স্বর্গে গিয়ে বসে আছে। এই কেন তোমার বাবা কি স্বর্গে জমি কিনে রেখেছে নাকি? মৃত্যুর আগে আমরা এত কষ্ট করে মারা যাই, পুলিশ যখন কোনো কয়েদিকে ডান্ডার বাড়ি দেয় এরপর থানায় নিয়ে আরো ট্রিটমেন্ট দেয় এবং কেসের কোর্টের মাধ্যমে জেল খাটে জরিমানা দেয়, আর উনি বলছে আমার বাবা স্বেচ্ছায় সজ্ঞানে স্বর্গে গিয়ে বসে আছে। মিথ্যাই বলে। 100% হিন্দু এটা মিথ্যাই বলে। না, আপনাদের এমন বলা উচিত না। এই জন্য ইসলাম বলছে যে লা শারিকা লাহু, একই কথা বলা হয়েছে হিন্দু ধর্মে, নাতাস্তি প্রতিমা আস্তি এককামে বিদিতিয়াম, ओंकम नस्ती भगवान एक ही है दूसरा नहीं है, যারা भी नहीं है। ঈশ্বর মাত্র একজন, কেউ নেই আর কোথাও কেউ নেই। আর সেই ঈশ্বরের কোনো ভাস্কর্য নেই, কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো প্রিন্টাস নেই। আর যেগুলো করবে তার স্থান হবে নরকে।